হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় গৌর। সকলে ভালো আছেন? অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবেন। একাদশী কারা কারা না করলে কোনো ক্ষতি তাদের হয় না, কোনো পাপ হয় না, কোনো অপরাধ হয় না, তাদের দায়ভার সমস্তটাই নিয়ে নেন স্বয়ং রাধারানী। স্বয়ং রাধারানী, রাধারানীর উপরে আর কোনো কিচ্ছু খাটবে না কাউরির, এমনকি ভগবান পর্যন্ত রাধারানীর উপর দিয়ে যেতে পারবেন না। প্রথমেই বলি, সনাতনীদের মধ্যে কিছু সম্প্রদায় আছে, সেই সমস্ত ব্যক্তিরা একাদশী করে না। আমাদের সনাতনী ধর্মেই আছে একাদশী কিছু শ্রেণীর ব্যক্তিরা করে না, তাদের একাদশী পালন হয় না, কোনো দিনই একাদশী পালন হয় না। কিন্তু তাদের কোনো পাপ হবে না, কারণ তাদের সব দায়ভার নিয়ে নিয়েছেন স্বয়ং রাধারানী। সেই সম্প্রদায় ব্যক্তিরা রাধারানীকে স্মরণ করে সেকেন্ড পর্যন্ত চলেন, মানে 1 সেকেন্ড, সেটাও রাধারানীকে স্মরণ করে তারা চলেন। এই 2 নিয়ম অনুযায়ী একাদশী করা হয় না, সেটা বৃন্দাবনে এই 2 নিয়ম, শ্রী রাধাবল্লভ পরম্পরা অনুযায়ী আর শ্রী হরিদাসজি পরম্পরা অনুযায়ী, এই 2 অনুযায়ী তারা একাদশী করে না। এর পিছনে কারণ কি? কারণ হলো ওনারা একাদশীর আগের দিন, ওনারা দেখুন কি করেন, একাদশীর আগের দিন ভগবান রাধারানীকে ভোগ নিবেদন করেন। ভোগ নিবেদন করেন, সেই প্রসাদ তারা পায়। ওনারা প্রসাদ ছাড়া কিচ্ছু পান না, বাইরের কোনো জিনিস বিনা প্রসাদ ওনারা গ্রহণ করেন না, তাই ওনারা প্রসাদ পান। আগের দিন যে প্রসাদ বেঁচে যায়, আগের দিন একাদশীর আগের দিন যে প্রসাদ বেঁচে যায়, সেই বেঁচে যাওয়া প্রসাদ তারা একাদশীর দিন পায়। কারণ প্রসাদ তো ফেলে দেওয়া যাবে না, সে তো মহা অপরাধ, মহা অপরাধ। প্রসাদ যদি ফেলে দেওয়া হয়, কোনোভাবেই প্রসাদ কিন্তু ফেলা যাবে না। কাজেই একাদশীর আগের দিন প্রসাদ বেঁচে গেলে তারা একাদশীর দিন পান। সেটা তো শুধু অন্ন নয়, অন্ন প্রসাদ ওনারা ভগবানকে নিবেদন করেন। যখনই অন্নর দানা নিবেদন করেন, অন্নটা কি হয়ে যায় বলুন তো? অন্নটা প্রসাদ হয়ে যায়। সেই প্রসাদ ওনারা নেন, যেহেতু সেটা প্রসাদ, সেটা অন্ন বলা যায় না, সেটা প্রসাদ হিসেবে ওনারা একাদশীর দিন নেন। একাদশীর দিন ওনারা সুন্দরভাবে যত্ন সহকারে প্রেম ভক্তি দ্বারা ভগবানকে ভোগ নিবেদন করেন, মা রাধারানীকে ভোগ নিবেদন করেন, এবং একাদশীর দিন ওনারা প্রসাদ পান। আচ্ছা, এবার দেখুন, একাদশীর দিন যদি অন্ন ভগবানকে ভোগ নিবেদন করা না যায়, তাহলে ওনারা থাকতে পারেন না, কারণ 365 দিন গোবিন্দকে অন্ন নিবেদন করেন, একাদশীর দিনও ওনারা বাদ দেন না। বোঝা গেল? একাদশীর দিনও ওনারা অন্নপ্রসাদ পেয়ে থাকেন, গোবিন্দকে ভোগ নিবেদন করেন, করে ওনারা অন্নপ্রসাদ পেয়ে থাকেন। সেটাকে ওনারা কিন্তু অন্নপ্রসাদ বলেন, অন্ন বলেন না, ওনারা সেটা প্রসাদ বলেন। আর প্রসাদে কি থাকলো না থাকলো তাতে কোনো কিছু যায় আসে না। এটা একটা দিক। এবার আর একটা দিক বলছি, শুনুন। আর একটা দিক হচ্ছে, আমরা তো এই সাইডে বাস করি, আমরা তো কৃষ্ণ মতে দীক্ষা নিয়েছি, কিন্তু রাধার কৃষ্ণ আলাদা কেউ নন। আমাদের গুরুদেব বলুন বা তাদের গুরুদেব বলুন, এইভাবে পরম্পরা চলে আসছে। একটা জিনিস কি না, আমাদের স্বার্থটা আমরা দেখি, আমরা কিসে মুক্তি লাভ করব,
কিসে আমাদের ভালো হবে, কিসে আমাদের পাপ হবে না, কি করলে আমরা পুণ্য অর্জন করব, এই চিন্তাধারা আমাদের সব সময়ের জন্য। দেখুন, একাদশীর দিন কিন্তু আমরা অন্ন গোবিন্দকে দিই না। কেন না? আমি তো নিজে প্রসাদ পাবো না, অন্ন তো আমি তো খাবো না, তার জন্য আমি গোবিন্দকে একাদশীর দিনও প্রসাদ অন্য মানে আমি যা খাই তাই লাগাই। এইটা হচ্ছে আমাদের মতো ভক্তদের স্বার্থবাজ মতো মানে আমাদের স্বার্থবাজ ব্যক্তিদের এটাই নিয়ম চলে আসছে। সেটা বড় বড় মন্দিরেই বলুন, সেটা ইস্কনেই বলুন, সেটা বড় বড় ধামেই বলুন, একাদশীর দিন গোবিন্দকে অন্ন নিবেদন করেন না। কেন না? আমরা যে পাবো না, তাহলে সেই কারণে অন্নপ্রসাদ ওনারা রাখেন না। আর এই দুই সম্প্রদায়ে কি বলছে দেখুন, এনারা বলছেন যে আমাদের পাপ, আমাদের পুণ্যি, আমাদের স্বার্থ সব কিছু রাধারানীকে সঁপে দিয়েছি। আমরা 365 দিন রাধারানীকে গোবিন্দকে সেবা করে যাব। কেন সেবা করব না? গোবিন্দ রাধারানী হচ্ছেন স্বয়ং ভগবান, উনি হচ্ছেন রাজা, আর আমরা কি হচ্ছি? আমরা হচ্ছি গোবিন্দর দাস। দেখবেন যারা প্রভু হয়, যারা বৈষ্ণব হয়, তারা টাইটেলটা বাদ দিয়ে দেয়, দিয়ে তারা লেখে দাস, অমোক বৈষ্ণব দাস, লাস্টে লেখে দাস। তো আমরা হচ্ছি গোবিন্দর দাস এবং দাসী। তাহলে দাস দাসীরা নিজের সুখ সুবিধা দেখে না গোবিন্দর সুখ সুবিধা দেখে? রাজার সুখ সুবিধা সব সময়ের জন্য 24টা ঘন্টা দাস দাসীদের দেখার কাজ। দাসদের কাজ হচ্ছে রাজার সুখ চিন্তা করা। দাসরা তো নিজের সুখ চিন্তা করে না। করে কি নিজের সুখ চিন্তা? নিজের সুখ চিন্তা তারা করে না। তারা সব সময়ের জন্য রাজার সুখ চিন্তা করে। ওই জন্য দেখবেন রাজা সামনে বসে থাকে আর পিছনে পাখা দিয়ে হাওয়া করে, 24টা ঘন্টা সে হাওয়া করে। কেন? যে রাজার গরম না লাগে, রাজা যেন আরাম পায়। এইভাবে আমরা নিজেদের সুখ চিন্তা করি আর তিলক কেটে লোককে দেখাই, আমরা পোশাক পরে লোককে দেখাই, আমরা পুজো করি, আমরা মালা জপ করি, লোককে দেখাই। আমাদের সব সময়ের জন্য চিন্তা করতে হবে গোবিন্দর সুখের কথা, রাধারানীর সুখের কথা। আমাদের নিজের সুখ চিন্তা করার দরকার নেই। আমরা জন্ম নেব কি পাপ করব, প্রসাদ পেলে পাপ হবে, অন্ন পেলে পাপ হবে, সেটা তো স্বার্থ হয়ে গেল। সেটা তো স্বার্থ হয়ে গেল যে না না আমার অন্ন নিলে তো পাপ হয়ে যাবে, তার জন্য আমরা প্রসাদও সেদিন নিই না। কিন্তু এই হরিদাস অনুযায়ী আর রাধা বল্লভ অনুযায়ী দুই সম্প্রদায়, ওনারা সব সময়ের জন্য রাধারানীর সুখের কথা চিন্তা করেন। ওনারা প্রাণগোবিন্দ এবং রাধারানীর সুখের কথা সব সময়ের জন্য চিন্তা করেন। ওনারা নিজেদের সুখের কথা চিন্তা করেন না। নিজেরা নরকে যাবেন কি স্বর্গে যাবেন কি বৈকুণ্ঠ ধাম যাবেন কখনো চিন্তা করেন না। যার জন্য ওনারা প্রত্যেক দিন যেভাবে যে নিয়মে ভোগ নিবেদন করেন, প্রসাদ পান, একাদশীর দিনও সেই নিয়মে সেইভাবেই মাধবকে ভোগ নিবেদন করেন, রাধারানীকে ভোগ নিবেদন করেন এবং তারা প্রসাদ পান। তার জন্য এই দুই সম্প্রদায়ের ব্যক্তিরা কখনো একাদশী ব্রত পালন করে না। তাহলে এইভাবে যদি আমরা ভক্তি শ্রদ্ধা করি, এইভাবে যদি আমরা নিয়ম করি, সব সময় যদি রাধারানী গোবিন্দর সুখের কথা চিন্তা করি,
তাহলে আমার দয়ার সাগর হচ্ছেন আমার মাধব, তাহলে আমাদেরকে উদ্ধার করবেনই, কারণ আমরা নিঃস্বার্থভাবে সেবা করি। তাই ওনাদের কাছে একাদশী ব্রত পালন হয় না। আজকে যত বড় বড় ধাম বলুন, যত বড় বড় গুরু মহারাজরাই বলুন না কেন, তারা একাদশীর দিন পর্যন্ত অন্ন নিতে নিষেধ করে। আবার কিছু মহারাজরা বলেন বৃন্দাবনের, যে পুরীতে আপনারা 10 বছর পর 5 বছর পর যাচ্ছেন, একাদশীর দিন যদি সেখানে যান, পুরীর মহাপ্রসাদ বলা হয়েছে, পুরীর প্রসাদকে বলা হয় মহাপ্রসাদ, অন্য কোনো প্রসাদকে বলা হয় না। তাহলে সেই মহাপ্রসাদ কেন আপনারা ত্যাগ করবেন? সেটাও তো বিরাট অপরাধ। তাই কিছু কিছু মহারাজরা বলছেন যে একাদশীর দিনও আপনারা পুরীতে গিয়ে প্রসাদ গ্রহণ করবেন, কোনো পাপ হবে না, কোনো অপরাধ হবে না। তো এটা যে যেভাবে নেবে, যাদের গুরু পরম্পরা অনুযায়ী যা চলছে তাই। তবে হ্যাঁ, আমাদের যেহেতু গুরু পরম্পরা অনুযায়ী চলে এসছে, আমরা একাদশী পালন করি, তাই আমাদেরকে একাদশী পালন করতে হবে। তবে এই সম্প্রদায়ের মাধ্যমে যারা দীক্ষা নিয়েছেন, যাদের একাদশী পালন হয় না, এনারা পালন করেন না, তাহলে আপনারাও একাদশী পালন করবেন না। আপনারা 365 দিন যেমন গোবিন্দকে ভোগ নিবেদন করেন, অন্ন ভোগ নিবেদন করেন, সেইভাবেই করবেন, করে আপনারা প্রসাদ পাবেন, কোনো পাপ হবে না। গোবিন্দর সুখের কথা যদি সেকেন্ডে সেকেন্ডে চিন্তা করেন, গোবিন্দ আপনার সুখের চিন্তা সব সময়ের জন্য করবে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবে প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবেন। আজকে আসছি। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর।